আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তারিকু ইলা সরফের আজকের দর্শে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের দর্শ 4। আজকের দর্শে আমরা পড়ব, দেখো, আল হুরুফুল আসলিয়া। এই বিষয় নিয়ে আমরা আজকে পড়ব যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সরফের মধ্যে, যে মূল হরফ কি আর অতিরিক্ত হরফ কি এটা চিনা সরফের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিষয়, যে তুমি সরফের মধ্যে মূল হরফ এবং অতিরিক্ত হরফ বের করতে পারবে। বলতে পারো যে মূল হরফ আর অতিরিক্ত হরফের বের করার মধ্যে কি ফায়দা। একটা ফায়দা হচ্ছে এরকম, যে যেরকম এটা সরফে যেরকম ফায়দা রয়েছে, অর্থগত ফায়দাও ঠিক সেরকম রয়েছে। একটা কথা আছে আরবি ভাষায়, কাসরাতুল মাবান তাদুল্লু আলাল মান, যে শব্দ যত, হরফ যত বেশি হবে, অর্থের জোরদার তত বেশি হবে। যেরকম একটা উদাহরণ দিই তোমাকে, যে আমরা যদি বলো কতালা, সে হত্যা করেছে, কত্তালা মানে অনেক হত্যা করেছে। যেমন ইউকাত্তিলুনা আবনাআহুম, কোরআনের মধ্যে আসছে ইউকাত্তিলুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম। ফিরাউন যে 10-12 বছর যাবত বনী ইসরায়েলের বাচ্চাদেরকে হত্যা করেছে, ছেলেদেরকে হত্যা করে ফেলেছে, মেয়েদেরকে দাসী বানিয়েছে। এই বিষয়টাকে আল্লাহ তাআলা উপস্থাপন করার জন্য কোরআনের মধ্যে ইউকাত্তিলুনা শব্দটা ব্যবহার করেছে। কারণ 10 বছরের হত্যা, অজরে 10 বছরের বেহিসাব হত্যার প্রকাশটা ইয়াকতুলুনা শব্দ দিয়ে প্রকাশ করলে পরিপূর্ণ হক আদায় হবে না, বা ওইটা পরিপূর্ণ অর্থের মানে রক্ষা হবে না, আমানত রক্ষা হবে না। এই জন্য আল্লাহ তাআলা এটাকে ইয়াকতুলুনা না বলে ইউকাত্তিলুনা বলে আখ্যা দিয়েছেন। তারপর আরেকটা বিষয় তোমরা বোঝার চেষ্টা করো, যে অতিরিক্ত হরফ হলে অর্থ যেহেতু বাড়ে। এখানে আরেকটা উদাহরণ তোমাদেরকে দেই। যেমন তুমি যদি বলো যে কারুমা বা আকরামা, যেমন আকরামা ধরো এটা হরফ, আকরামা একটা ফেল, অর্থ সম্মান করা। আর আকরামা অর্থ সম্মান করা, মানে একবার সম্মান করলেই কাউকে আকরামা বলা যাবে। কিন্তু বারবার যদি সম্মান করে একই জাতিকে, একই ব্যক্তিকে, বা ওই জাতের ওই পরিবারের মানুষদেরকে আরও বেশি যদি সম্মান করে, তাহলে কাররামা শব্দ বলতে হবে। যেরকম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অনেক 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 সম্মান দান করেছি। অনেক সম্মান বলতে, একবার নূহ আলাইহিস সালামকে সম্মান দান করেছে, কিস্তিতে উঠিয়ে আদম আলাইহিস সালামকে মাফ করার মাধ্যমে সম্মান দান করেছে, যুগে যুগে নবী পাঠানোর মাধ্যমে আল্লাহ সম্মান দান করেছে, পরিশেষে শ্রেষ্ঠ নবী পাঠানোর দ্বারা আল্লাহ তাআলা সম্মান দান করেছে। এভাবে যুগ যুগ ধরে মানুষকে বিভিন্ন নিয়ামত বরকত দিয়ে আল্লাহ তাআলা সম্মানী করেছে। এই বিষয়টাকে আল্লাহ তাআলা এভাবে আকরামা বললে কিন্তু এটার হক আদায় হতো না, বা এটার পরিপূর্ণ আমানতদারিতা হতো না, অর্থের পরিপূর্ণ বিষয়টা বুঝে আসতো না। এই জন্য কাররামা ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে অতিরিক্ত হরফ যুক্ত করা। এই অতিরিক্ত হরফ যুক্ত করার দ্বারা, বা অতিরিক্ত হরফ যুক্ত ফেল ব্যবহার করার দ্বারা এটা অর্থের নবায়নত্ব এবং অর্থের গভীরতা চলে আসছে। ঠিক একই রকমভাবে আরও উপকার রয়েছে এটার জন্য। যেরকম তোমার মূল হরফ ব্যবহার করলে সুলাতে মুজাররাদ, মানে যেটার মধ্যে অতিরিক্ত হরফ নাই, এই ফেইলের একরকম তালিল হয়। আর যেই ফেইল মধ্যে অতিরিক্ত হরফ রয়েছে মাজিদ ফিহি, সেই হরফগুলো তালিল, সেই ফেইলগুলো তালিল আরেক রকম হয়। তালিল কীরকম? যেমন দেখো, কওয়ালা থেকে কুল, কওয়ালা এটা ছিল কুল, তালিল। এটা তুমি আরো পরে বুঝতে পারবে তালিল কি জিনিস। কিন্তু মনে করো ওয়াফু, কুল, এগুলো মনে করো যে একটা সংক্ষিপ্ত তালিল। কিন্তু এটার যদি তোমার আরও মাজিদ ফি হয়, যেমন ইস্তাওয়াই, অথবা মনে করো যে ইস্তাওয়াই, এটাকে ইস্তাওয়াই, এটার আরেক রকম তালিল হয়। অর্থাৎ এরকম বিভিন্ন রকম ভিন্নতা রয়েছে এই মাজিদ ফি অতিরিক্ত হরফের বিবরণের মাধ্যমে। আবার দেখো এখানে আরেকটা কিছু পার্থক্য রয়েছে। মূল হরফ যেটা সুলাতি মুজাররাদ, 3 হরফ বিশিষ্ট বা অতিরিক্ত হরফ যার মধ্যে নাই, ওই ফেলগুলোর থেকে তোমার মাফুলে জরফ এবং মাফুলুন লাহুম জরফ বানানো, এবং হচ্ছে ইসমুল আলা, ইসমুল মাফউল বানানোর ক্ষেত্রে একরকম নিয়ম, আর অতিরিক্ত হরফ থাকলে সেটার বানানো আরেক নিয়ম। যেরকম মনে করো মাফউলুন, এটা হচ্ছে একটা মুজাররাদ ফেল, যেমন কাতাবা থেকে মাকতুবুন, মাকতাবুন, মাকতাব মানে হচ্ছে জরফ, ইসমুল আলা জরফ, মাকতাব। আর মিকতাবুন বা মিফতাহন মানে চাবি, এটা হচ্ছে মুদারাত থেকে। আর মাজিদ ফি থেকে যদি হয়,
তাহলে মিরহাত, মারাহিদ, মিরহাত, মুজাহিদ, মুজাহিদ, মুজাহাদা, মুজাহাদ, এরকম হয়। তো এই বিষয়গুলো তুমি আরও বুঝতে পারবে যখন সামনে আসবে, যে এটার গর্দান আর ওটার গর্দান বা এটার থেকে তালিলের বিভিন্ন পার্থক্য এবং বিভিন্ন কাঠামোগত পার্থক্য রয়েছে। তো এখন মূল হরফের অনেক উপকারিতা রয়েছে। এখন আমরা শুধু জানি যে মূল হরফ কিভাবে আমরা বুঝতে পারবো একটা ফেল থেকে কোনটা মূল হরফ কোনটা অতিরিক্ত হরফ। আলোচনায় আসি। দেখো, কলামুন একটা ইসিম, এটা বোঝায় একটি কলম, এবং কাতাবা এটা বোঝায় সে লিখেছে। এই কালিমা দুটি দেখো, উভয় কালিমা 3টি হরফ দ্বারা তৈরি করা হয়েছে। কাফ তা বা, কফ লাম মিম, 3টা হরফ দ্বারা তৈরি করা হয়েছে, একটা ইসিম আর একটা ফেল। এই তিন হরফের একটি হরফও যদি বাদ দাও তাহলে শব্দটি নষ্ট হয়ে যাবে। যেরকম আমরা যদি বাদ দিয়ে, মনে করো এটাকে আমরা বাদ দিব, একটাকে বাদ দিয়ে দিই, এই কাফটাকে আমরা বাদ দিয়ে দিলাম, কেটে ফেললাম, এই কফটাকে আমরা এখান থেকে কেটে দিলাম, তাহলে কি হলো? তাবা। আর হচ্ছে লামুন, তাবা লামুন, এটার কোনো অর্থ নাই। তাব এর কোনো অর্থ নাই, লামুন এটারও কোনো অর্থ নাই। কিন্তু আমরা যদি এটা না বাদ দিয়ে মাঝখানে হরফগুলো বাদ দিই, তাহলে দেখো কাবা আর হচ্ছে কম, এটার কোনো অর্থ আরবি ভাষায় এরকম কোনো শব্দ বা অর্থ নেই। তারপরে দেখো আমরা আরেকটা কাজ করি, শেষের হরফটা বাদ দিই। এই যে কাতা, কালা, এগুলোর কোনো অর্থ আরবি ভাষায় নেই। তাহলে বুঝতে পারছি আমরা যে এগুলোর কোনো একটা যদি বাদ দেই তাহলে শব্দটির মূল কাঠামো ভেঙে গিয়ে তা অর্থহীন হয়ে পড়বে। কেননা এই 3 হরফের প্রতিটি হরফ শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত বা প্রকাশ করা। এভাবে আরবরা এটাকে গঠন করেছে। এই 3 শব্দ দিয়েই, কলমকে 3 শব্দ দিয়েই তারা ব্যবহার করা শুরু করেছে, কিতাবকে তারা 3 শব্দ দিয়ে ব্যবহার করা শুরু করেছে। এই জন্য এটা মূল হরফ হয়ে গেছে। আরবি ভাষার অধিকাংশ শব্দই মূল হরফ 3টি। এবার তুমি দেখো জাফারুন বা আথারা শব্দ দুটি দেখো, উভয় শব্দের 4টি করে হরফ দ্বারা গঠিত হয়েছে। এই 4টি হরফের মানে জাফার মানে এক ব্যক্তির নাম, বা আথারা মানে হচ্ছে ইয়াকবা হাঁকিয়ে যাওয়া, দৌড়ানো। কোনো একটি হরফ যদি তুমি বাদ দাও তাহলে তা শব্দ বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ শব্দটির মূল কাঠামো ভেঙে তা অর্থহীন হয়ে পড়বে। কেননা এই 4টি হরফের প্রতিটি হরফ শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত। আরবি ভাষায় সামান্য কিছু শব্দের মূল হরফ 4টি। তাহলে আমরা বলতে পারি কিছু শব্দ যেই শব্দের মূল হরফ 3টি, কিছু শব্দ যেই শব্দের মূল হরফ 4টি। তাহলে আরবি ভাষায় কিছু শব্দ রয়েছে যার মূল হরফ 3টি, আরবি ভাষায় কিছু শব্দ রয়েছে যার মূল হরফ 4টি। আরেকটি দেখো, জাহমারিসুন একটি ইসিম, যে 5 হরফ বিশিষ্ট। দেখো 5টা হরফ রয়েছে এখানে। জাহমারিসুন 5 হরফ বিশিষ্ট একটা ইসিম, জাহমারিসুন। এই 5 হরফ বিশিষ্ট ইসিম সহ ইসিমটি, এই 5টি হরফের একটি হরফও যদি বাদ দাও তাহলে শব্দটির মূল কাঠামো ভেঙে যাবে এবং শব্দটি অর্থহীন হয়ে পড়বে। কেননা এই 5 হরফের প্রতিটি হরফ শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত। আরবি ভাষায় অতি অল্প সংখ্যক ইসিম রয়েছে যেগুলোর মূল হরফ 5টি, কিন্তু মূল হরফের কোনো ফেল নেই। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। 5 হরফের কোনো ফেল নেই, মানে মূল 5 হরফ এরকম কোনো ফেল নেই। উপরে আলোচনা খোলাসা হচ্ছে কি? খোলাসা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা অতিরিক্ত হরফ কীভাবে চিনতে পারবো। মানে একটা ফেল অথবা ইসিম থেকে যদি আমরা একটা হরফকে বাদ দিলে যদি ওই অর্থটা নষ্ট হয়ে যায়, মূল হরফ মানে ওই অর্থটা যদি আর ঠিক না থাকে তাহলে বুঝতে হবে এটা মূল হরফ। আর যদি অর্থটা নষ্ট না হয়ে অন্য কোনো অর্থ ঠিক থাকে তাহলে বুঝতে হবে এটা মূল হরফ না, বরং অতিরিক্ত হরফ। এটা কেমন বুঝতে পারলাম না, আরও ক্লিয়ার করতে হবে বিষয়টা। যেমন মনে করো যে কাতাবা একটা মূল হরফ, কাতাবা একটা ফেল, এটা মূল হরফ হচ্ছে 3টি। এখন আরেকটা ফেল যদি আমি বলি কাত্তাবা, তাহলে ওইটার দেখো একটা তা মূল হরফ, অতিরিক্ত হরফ রয়েছে। আমরা যদি তাটা বাদ দিই তারপরেও কিন্তু অর্থ থাকবে। কাত্তাবা তা বাদ দিলে কাতাবা হবে, অর্থাৎ আরেকটা অর্থ হয়ে যাবে, কিন্তু বিনষ্ট হয়ে এটা একদম অর্থহীন হয়ে পড়বে, মানে কোনো অর্থই প্রকাশ করা যাচ্ছে না, এরকম হবে না। তো যেই ইসিম বা ফেল একবারে একটা হরফ বাদ দিলে অন্য কোনো অর্থ একই রকমভাবেই মানে একবারেই প্রকাশ করা যায় না, সেইটাই হচ্ছে তার মূল হরফ। আর অতিরিক্ত হরফ, যেই ফেল বা ইসিম থেকে অতিরিক্ত হরফ বাদ দিলে ওই ফেলটা অন্য কোনো অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে তার অতিরিক্ত হরফ। বিষয়টা এখন দেখো
এটা খোলাসাভাবে আলোচনা করবে। মূল কথা, শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত হরফগুলোকে আল হারফুল আসলি বলে। আরবি ভাষায় অধিকাংশ ইসিম ও ফেল মূল হরফ 3টি, সেগুলোকে সুলাসি বলে, তাহলে বা ত্রিমূল বলে। তাহলে যেই ইসিমগুলোর বা ফেলগুলোর মূল হরফ 3টি রয়েছে তাকে আরবি ভাষায় সুলাসি বা বাংলায় ত্রিমূল বলে। কিছু সংখ্যক ইসিম ও ফেইলের মূল হরফ 4টি, সেগুলোকে আরবি ভাষায় রুবাই বা চতুর্মূল বলে। অতি অল্প সংখ্যক ইসিম এর মূল হরফ 5টি, সেগুলোকে খুমাসি বা পঞ্চমূল বলে। কিন্তু খুমাসি কোনো ফেল নেই। তাহলে আমরা এখন একটা বিষয় বুঝতে পারলাম যে ফেল হচ্ছে আবার মূল হরফ, তার মধ্যে অতিরিক্ত হরফ থাকা না থাকার দিক থেকে ফেইলের আবার আরেক প্রকার হয়ে যায়। তাহলে ফেইলের মধ্যে অতিরিক্ত হরফ থাকা না থাকার দিক থেকে ফেল আবার 3 প্রকার। ফেইলের মধ্যে অতিরিক্ত হরফ থাকা না থাকার পক্ষ থেকে ফেল আবার 2 প্রকার। একটা হচ্ছে আসলি, মানে আল হারফুল আসলি, আর হচ্ছে আল হরফুল জায়েদি, যেটা আমরা সামনে বুঝতে পারবো। তাহলে আর হারফুল আসলি আবার 3 প্রকার। 3 হরফ যদি অতিরিক্ত হয় তাহলে সুলাসি, মানে মূল হরফ যদি 3টে হয় সুলাসি, মূল হরফ 4টে হলে রুবাই, মূল হরফ 5টে হলে খুমাসি। তাহলে সুলাসি রুবাই খুমাসি, সুলাসি রুবাই খুমাসি। সুলাসি মানে অতিরিক্ত 3 হরফ, অতিরিক্ত না মানে মূল 3 হরফ, রুবাই মানে মূল 4 হরফ, খুমাসি মানে মূল 5 হরফ। সুলাসি মানে অতিরিক্ত মূল 3 হরফ বিশিষ্ট ফেল বা ইসিম, রুবাই মানে মূল 4 হরফ বিশিষ্ট ফেল বা ইসিম, খুমাসি মানে মূল 5 হরফ বিশিষ্ট ইসিম, কিন্তু মূল 5 হরফ বিশিষ্ট কোনো ফেল নাই। আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছ। এখন আমরা সামনে যাই, সামনে আলোচনার দিকে যাব। দেখো, এখন আমরা পড়ব আল হরুফুজ জাইদা। যে ফেইলে এখন আমরা মূল হরফ পড়েছি, মানে অতিরিক্ত হরফ পড়ি নাই, এখন আমরা অতিরিক্ত হরফ নিয়ে আলোচনা করব। অতিরিক্ত হরফের বিষয়টা আমরা এখন পড়ব। যেমন দেখো, আল্লামা, তা আল্লামা, ইস্তা আলামা, এখানে 3টা ফেল। আল্লামা মানে সে শিখিয়েছে, শিখিয়েছে। তা আল্লামা মানে নিজে নিজে শিখেছে। ইস্তা আলামা মানে সে জেনেছে। এখন দেখো, এখানে একটা লাম কিন্তু অতিরিক্ত রয়েছে, আরেকটা লাম কিন্তু অতিরিক্ত রয়েছে, একটা তা অতিরিক্ত রয়েছে। এখানে কিন্তু আলিফ, সিন, তা 3টে হরফই অতিরিক্ত রয়েছে। তুমি বলতে পারলা যে আপনি কিভাবে এত সহজভাবে বুঝলেন, এখানে আমরা তো বুঝতে পারছি না। এখানে দেখো, আমরা যদি এখানে এই যে আল্লামার একটি লাম বাদ দেই তাহলে অর্থ হবে আলিমা, মানে হচ্ছে জানা, অর্থ ঠিক থাকছে। তারপর দেখো, তা আল্লামার তা আর লাম, একটি লাম, এখানে তাসদিদ মানে 2টি লাম, একটি লামকে যদি বাদ দিয়ে দেই তাহলে আলিমা মানে হচ্ছে জানা, অর্থ ঠিক থাকছে, অর্থ একদম বিনষ্ট হয়ে যাচ্ছে না। তারপর দেখো, ইস্তা আলামা, এখানে আমরা যদি আলিফ, সিন, তা এই 3টে হরফকে বাদ দিয়ে দিই তাহলে এখানে অর্থ হবে আলিমা, তার মানে হচ্ছে জানা বা সে জেনেছে। তার মানে এখানে এই হরফগুলো বাদ দিয়ে দিলেও অর্থটা বিনষ্ট হয়ে যাচ্ছে না, অন্য একটা অর্থ প্রকাশ করতে পারছে ওই ফেলটা। এই জন্য এই ফেলটার মধ্যে অতিরিক্ত হরফ আছে, আমি বুঝতে পেরেছি। এই 3টি ফেল দেখো, প্রথম ফেলের হরফ সংখ্যা 4টি, এই যে আল্লামা 4টি, দ্বিতীয় ফেলের হরফ সংখ্যা 5টি, তা আল্লামা, তৃতীয় ফেলের হরফ সংখ্যা 6টি, ইস্তা আলামা। কিন্তু ফেলগুলোর মূল হরফ কিন্তু 3টি। মূল হরফ 3টি কোনটা? এই যে আলিম, আইন, লাম, মিম, এটা হচ্ছে 3 হরফ। মানে ফেলের মূল হরফ 3টি কিভাবে? মূল হরফ 3টি হচ্ছে আইন, লাম, মিম। মূল হরফ অতিরিক্ত ফেলের মূল হরফ 3টি আমরা বুঝতে পারলাম কিভাবে? আইন, এই যে লাম, তারপর হচ্ছে মিম, এই 3টি হচ্ছে মূল হরফ। কীভাবে বুঝতে পারলাম আমি এই 3টি যে মূল হরফ? কারণ যেখানে পরিবর্তন করে যেটাই বাদ দেয় এটা কিন্তু ঠিক থাকছে, এটা কিন্তু কোনো অবস্থাতে পরিবর্তন হচ্ছে না, এভাবে আমি বুঝতে পেরেছি। তারপর দেখো, কিন্তু ফেইলের মূল হরফ কিন্তু 3টি, অর্থাৎ আইন, লাম, মিম। কেননা এই 3টে হরফের কোনো হরফটি যদি তুমি বাদ দাও তাহলে ফেল মূল কাঠামো ভেঙে যাবে এবং অর্থহীন হয়ে পড়বে। এইগুলো আমি অতিরিক্তগুলো বাদ দিলে নষ্ট হচ্ছে না, মানে অর্থ তার একটা কিছু থাকছেই, কিন্তু এই শেষেরটা যদি বাদ দিয়ে দিই, এই যে আইন, লাম, মিম, এটা যদি এটা থেকে একটা যদি আইনকে বাদ দিয়ে দিই তাহলে কোনো অর্থ থাকছে না, ইস্তালমা অর্থ থাকছে না। তার মানে বোঝা গেল মূল হরফ ওই 3টাই।
অথচ প্রথম ফেইলের একটি লাম এবং দ্বিতীয় ফেইলের একটি তা, যে প্রথম ফেইলের একটি লাম, দ্বিতীয় ফেইলের একটি তা ও একটি লাম এবং তৃতীয় ফেইলের আলিফ সিন তা, যেটা আমি আগে দেখিয়েছি, এগুলো বাদ দিয়ে দিলে তাতে ফেইলের মূল কাঠামো ভেঙে পড়ে না, বরং 3 হরফ দ্বারাই ফেইলের মূল অস্তিত্ব বজায় থাকে, অন্য একটা অর্থ যদিও প্রকাশ করে। তাহলে বোঝা গেল এই ফেইলের মূল হরফ 3টি, তবে প্রতিটি ফেইলের সাথে এক বা একাধিক অতিরিক্ত হরফ যুক্ত হয়েছে। এবার একটু উদাহরণ দেখো, তাদাহরাজা ইফরানকা। ফেইল দুটি লক্ষ্য করে দেখো, প্রথম ফেইলের হরফ সংখ্যা 5টি, দ্বিতীয় ফেইলের হরফ সংখ্যা 6টি, কিন্তু উভয় ফেইলের মূল হরফের সাথেই দেখো যে ইফরানকা মূল হরফ 4টি, মানে মূল হরফ কিন্তু দুইটারই 4টি, কিন্তু অতিরিক্ত হরফ কিছু যুক্ত হয়েছে। যেমন দেখো তাদাহরাজা, এখানে তাটা অতিরিক্ত যুক্ত হয়েছে, দাহরাজা, এই যে 4টি হরফ, এই 4 হরফ হচ্ছে তার অতিরিক্ত মূল হরফ। তারপর একটা দেখো ইফরানকা, দেখো ফারকা, এই যে ফারকা, আলিফ আর নুন হচ্ছে এখানে অতিরিক্ত হরফ। তাহলে বুঝতে পারছি এই মূল হরফগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই ফেলটা একদম বিনষ্ট হয়ে যায়, আর কোনো অর্থ থাকে না। কিন্তু এর সাথে অতিরিক্ত হরফ যুক্ত করলে সেই অতিরিক্ত হরফগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা মূল হরফ, ফেলের মূল কাঠামো নষ্ট হয় না। কেননা এই 4টি হরফের কোনো একটি হরফ বাদ দিলে, এই 4টি হরফের কোনো একটি হরফ বাদ দিলে কাঠামো ভেঙে যায় এবং অর্থহীন হয়ে পড়ে। অথচ প্রথম ফেলের তা এবং দ্বিতীয় ফেলের আলিফ ও নুন বাদ দিয়ে দিলেও ফেলের মূল কাঠামো ভেঙে যায় না, বরং তা 4 হরফ দ্বারাই ফেলের মূল অস্তিত্ব বজায় থাকে, অন্য একটি অর্থ সে প্রকাশ করতে পারে। তাহলে বুঝে গেল উপরোক্ত ফেইলের মূল হরফ 4টি, তবে সাথে অতিরিক্ত হরফ রয়েছে। শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দগুলোকে মুজাররাত, আর মূল হরফের সাথে অতিরিক্ত হরফ যুক্ত হয়ে গঠিত ফেলকে মাজিদ ফিহি বলে। তাহলে মূল হরফ যারা গঠিত, মানে যে ফেলের মধ্যে শুধু মূল হরফই রয়েছে, যে ইসিমের মধ্যে শুধু মূল হরফই রয়েছে, সেই ইসিম বা ফেলকে বলে মুজাররাত বা অতিরিক্ত মুক্ত। আর মানে মুক্ত মূল, যে মূলটা মুক্ত রয়েছে অতিরিক্ত থেকে, আর যেটার মধ্যে অতিরিক্ত হরফ রয়েছে তাকে বলে মাজিদ ফিহি বা যুক্ত মূল। এখন বিষয়টা বুঝতে পেরেছ আশা করি। এখন দেখো মূল কথা, শব্দের মূল হরফগুলোকে আল হরুফ আল আসলিউ বলে, একটি হরফকে আল হরুফ আল আসলি বলে, এবং মূলের অতিরিক্ত হরফকে আল হরুফ জাইদা বলে। শব্দের মূল হরফ 3টি হলে তাকে সুলাসি বলে, আর 4টি হলে তাকে রুবাই বলে, 5টি হলে তাকে খুমাসি বলে। তবে ফেল শুধু সুলাসি ও রুবাই হয়, খুমাসি হয় না। শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দকে মুজাররাত বা মুক্তমূল বলে। আর মুজাররাত 2 প্রকার, রুবাই মুজাররাত, সুলাসি মুজাররাত, রুবাই মুজাররাত। অর্থাৎ মুজাররাত আবার 2 প্রকার হয়ে গেল। এই মুজাররাতের 2 প্রকার বের হলো, 1 প্রকার, এ হচ্ছে আরেক প্রকার। মানে মুক্তটা, মানে মুক্তমূলটা, সেটা তো 3টা হতে পারে, আবার 4টা হতে পারে। তাহলে 3টা হলে সুলাসি, 4টা হলে রুবাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপর দেখো, মূল হরফের সাথে অতিরিক্ত হরফ যুক্ত হয়ে গঠিত শব্দকে মাজিদ ফিহি বলে। মাজিদ ফিও 2 প্রকার হবে। কেন মাজিদ ফিও 2 প্রকার হবে? কারণ সুলাসি মাজিদ ফি আর রুবাই মাজিদ ফিহি। এটা হবে কেন বলো তো? কারণ হচ্ছে 3টা হতে পারে অতিরিক্ত, 3টার মধ্যে অতিরিক্ত হরফ যুক্ত হতে পারে, মূল 4টার মধ্যে অতিরিক্ত হরফ যুক্ত হতে পারে। তাহলে যদি মূল হরফগুলো, অতিরিক্ত মুক্ত মূল হরফগুলো 3টার মধ্যে হয়, অর্থাৎ 3টা মূল হরফ হয় তাহলে সুলাসি, আর যদি 4টা মূল হরফ হয় তাহলে রুবাই। আর যদি মূল 3টা হরফ এর মধ্যে অতিরিক্ত যুক্ত হয়, মানে মূল 3টা হরফ তার মধ্যে অতিরিক্ত যুক্ত হয়েছে, তাহলে সুলাসি মাজিদ। আর যদি মূল 4টা হরফ তার মধ্যে রুবাই যুক্ত, তার মধ্যে অতিরিক্ত যুক্ত হয়েছে, তাহলে রুবাই মাজিদ। মানে মূল হরফ 3টা রয়েছিল আগে, তার মধ্যে অতিরিক্ত এসেছে, তার মধ্যে অতিরিক্ত অন্য কিছু এসেছে, মূল হরফ কিন্তু 3টাই, মানে তার 3টা একবারে সর্বশেষ মূল হরফ, সেটা হচ্ছে সুলাসি মাজিদ। আর মূল হরফ 4টা, কিন্তু তার মধ্যে আরও অতিরিক্ত হরফ যুক্ত হয়েছে, তাকে বলে রুবাই। এক কথায় সুলাসি মুজাররাত এর বিপরীত হচ্ছে সুলাসি মাজিদ, রুবাই মুজাররাত এর বিপরীত হচ্ছে রুবাই মাজিদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা নিচের অনুশীলনীগুলো ধরবো, এগুলোকে আমরা চর্চা করব। দেখো, নিচের বাক্যগুলোতে কোন ফেলের মূল হরফ কয়টি ও কী কী বলো
এবং সুলাসি রুবাইগুলো পার্থক্য করো। এখানে বলতে আমাদের এখানে কাজ হচ্ছে কয়টা? একটা হচ্ছে কোন ফেইলের মূল হরফ কয়টি। আমাদের প্রথম কাজ কোন ফেইলের মূল হরফ কয়টি এটা আমাদের বের করতে হবে। তারপরে আমাদের করতে হবে সুলাসি এবং রুবাই, এগুলো আমাদের পৃথক করতে হবে। দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে কোন হরফে মূল হরফ কয়টি এটা করতে হবে, আর সুলাসি রুবাই বের করতে হবে। আচ্ছা, আমরা এখন দেখি। আল আন হাস হাসাল হাস হাসালিয়াল হাক্কু। এখন আমার জন্য সত্যটা স্পষ্ট হয়ে গেছে। এখানে দেখো মূল হরফ কয়টি? এখানে মূল হরফ 4টি। তাদা হারাজাল্লা আইবুল কোরাতা ইলাল আমামি, খেলোয়াড় বলটিকে সামনের দিকে ঠেলে দিল বা সামনের দিকে ছুড়ল। এখানে তাদা হারাজা মূল হরফ 4টি মূল হরফ। তারপরে দেখো তাদা হারাজাতিল কুরাতু ইলাল আমামি, বলটি গড়িয়ে সামনের দিকে গেল। এখানে তাদা হারাজার মধ্যে মূল হরফ কয়টি? মূল হরফ 4টি, কিন্তু এটা মাজিদ ফি, এবার অতিরিক্ত হরফ তার মধ্যে এসেছে। মূল হরফ 4টি তার মধ্যে। ইয়া আতাদিরুনা ইলাইকুম ইদা রাজাতুম, ইয়া আতাদিরুনা একটা ফেল, রাজাতুম একটা ফেল। তাহলে ইয়া আতাদিরুনা এটার মধ্যে মূল হরফ কয়টি? মূল হরফ হচ্ছে 3টি, মানে আদারা, আইন, দাল, র, এটা হচ্ছে মূল হরফ। কারণ এই 3টা যদি আমি বাদ দিয়ে দিই বা এই 3টার কোনো একটা বাদ দিয়ে দিই তাহলে এই ফেলের অর্থ থাকবে না। কিন্তু ইয়া, তা, এগুলো বাদ দিয়ে দিলে অর্থ ঠিক থাকবে। তাহলে আইন, দিন, দাল, র, উজর যেটা আপত্তি, উজর আপত্তি, সেটা যদি আমি বাদ দিয়ে দিই, উজর থেকে যদি একটা হরফ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আর সেটার মূল হরফ ঠিক থাকছে না। এই জন্য আদারা এটা হচ্ছে তার মূল হরফ। তার মানে এটার মূল হরফ কয়টা? 3টা। তার মানে এটার সুলাসি, মানে এটা 3 হরফ বিশিষ্ট। তো রজা আতুম, রাজা আ, এটার মূল হরফ 3টি, কারণ রইন, রাজিম, আইন, এটা বোঝা যাচ্ছে। তারপরে ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই ক্ষমাশীল। তাহলে ইস্তাগফিরু, এখানে মূল হরফ কয়টি? গাইন, ফারা, 3টা মূল হরফ। গাফারা মানে ক্ষমা করা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাইন, ফারা, এই 3টার কোনো একটা বাদ দিয়ে দিলে এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই 3টাই তার মূল হরফ, এটাই বের করতে পারলাম। তাহলে আমাদের প্রথমটা হয়ে গেছে, প্রথমটা আমরা করে ফেলেছি, প্রথম কাজটা আমাদের শেষ, এটা আমাদের কাজ শেষ। এখন দ্বিতীয়টা করতে হবে, এটা সুলাসি আর রুবাই বের করতে হবে। এখন আমরা এখান থেকে মিলিয়ে দিব যে কোনটা সুলাসি কোনটা রুবাই। এই যে সুলাসিটা আগে আমরা মিলাবো। আচ্ছা, রুবাইটা আগে মিলিয়ে দেখি, রুবাইটা এটা এখান থেকে। আচ্ছা, সুলাসিটা আগে মিলাই। এই যে এটা হচ্ছে সুলাস, এটা হচ্ছে রুবাই। আমরা হচ্ছে এখান থেকে মিলিয়ে দেব কোনটা সুলাসি কোনটা রুবাই। এটা হচ্ছে রুবাই, এটা হচ্ছে রুবাই। আর তাদা হারাজা এটাও রুবাই। তারপর হচ্ছে তাদা হারাজা এটাও রুবাই, দাহরাজা রুবাই, এটাও রুবাই। তাহলে এখানে 3টাই রুবাই। আমরা আগে সুলাসিটা লিখি, যে সুলাসি কি কি আছে, আমরা এখান থেকে সুলাসিগুলো বের করে ফেলব। তারপরে আমরা বের করব রুবাই, যে রুবাইগুলো কি কি আছে। রুবাই আগে সুলাসি বের করব, তারপর রুবাই আমরা বের করব। আচ্ছা, এখানে রুবাই রাখলাম আর এখানে রাখলাম সুলাসি, এখানে রাখলাম সুলাসি। এখন আমরা সুলাসি আর রুবাই এই দুইটা মিলিয়ে দেখব যে কোনটা সুলাসি কোনটা রুবাই। এখানে 3 হরফ, এটা সুলাসি। প্রথম থেকে আমরা মিলাই, এখান থেকে শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 হরফ মূল, তাহলে এটা হচ্ছে রুবাই। এখানে তাদা হারাজা 4 হরফ মূল, এই জন্য এটা হচ্ছে সুলাসি। তারপর দেখো তাদা হারাজাত, এখানে অতিরিক্ত হরফ যদিও যুক্ত হয়েছে কিন্তু মূল হরফ কিন্তু 4টি, এটা হচ্ছে রুবাই। আচ্ছা, এটা হচ্ছে তাদাহরাজা রুবাই, দাহরাজা রুবাই, তাদাহরাজা এটাও রুবাই। তারপর হচ্ছে আমরা এই গেল রুবাই। এখন আমরা সুলাসিটা বের করব, যে সুলাসি কি কি এখানে রয়েছে। সুলাসি কি কি রয়েছে আমরা এখন সুলাসি বের করব। সুলাসি বের করব, যে সুলাসি কি কি রয়েছে, আমরা এখন সুলাসিটা বের করে ফেলি। তাহলে এই তাদা হারাজা এটাও কিন্তু রুবাই, তাহলে এই 3টে রুবাই। তাহলে হাস হাসা এটাও রুবাই, তাদা হারাজা এটাও রুবাই,
দাহারাজা এটাও রুবাই, তা দাহারাজা এটাও রুবাই। এখন সুলাসির আমরা বের করবো, এটা সুলাসি, এটা সুলাসি, কারণ এটার মূল হরফ কয়টি? 3টি। রাজাতুম এটাও সুলাসি, কারণ এটার মূল হরফও 3টি। ইস্তাগফারা এটাও সুলাসি, কারণ এটার মূল হরফ 3টি। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলেছে সুলাসি এবং রুবাই। তো রুবাই বের করলাম, এটাও রুবাই, হাসহাসা, দাহ রাজা, তাদাহ রাজা, এগুলো সব রুবাই। এখন সুলাসি বের করলাম, ইয়াতাদিরুন, রাজাতুম, ইস্তাগফিরু, এগুলো সব সুলাসি। আমরা বের করে ফেললাম। এখন আমাদের করতে হবে 2 নম্বর এটা, নিচের মুজাররাত ও মাজিদ ফি ফেল ও ইসমগুলো পৃথক করো। এখান থেকে কোন ফেলগুলো মাজিদ ফি, কোন ফেলগুলো মুজাররাত, আমাদের এটা চিহ্নিত করতে হবে। আমাদের করতে হবে মুজাররাত মানে যেটার মধ্যে কোনো অতিরিক্ত হরফ নাই, মাজিদ ফি যেটার মধ্যে অতিরিক্ত হরফ রয়েছে। আমরা এখানে আগে মাজিদ ফি মুজাররাত এগুলো দেখে কোনটা আছে। অমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, অমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আর আল্লাহ তাআলা বান্দার প্রতি জালেম নন। এখানে দেখো জল্লাম, 2টা লাম কিন্তু আসছে। জলাম মানে হচ্ছে জুলুম করা, কিন্তু জল্লাম এটা হচ্ছে অতিরিক্ত জুলুমকারী, এটা বোঝায়। তাহলে জল্লাম এখানে অতিরিক্ত হরফ রয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা মাজিদ, এটা মুজাররাত না, এটা মাজিদ। তারপর দেখি বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাকি, মাকারিমাল আখলাকি, আমি শ্রেষ্ঠ মানে আমি ভদ্রতার চূড়ান্ত পর্যায়ে মানুষকে পৌঁছানোর জন্য এসেছি। মানে আমি আখলাককে মানে চরিত্রকে চূড়ান্ত রূপ দিতে, আমি উত্তম চরিত্রকে চূড়ান্ত রূপ দিতে দুনিয়াতে এসেছি, এটা রসুল বলছেন বা আমাকে পাঠানো হয়েছে। তা আমরা দেখতে পারতে বুইসতু এটা হচ্ছে মুজাররাত, কারণ এখানে অতিরিক্ত হরফ নাই। লিউতাম্মিমা অতিরিক্ত হরফ রয়েছে, কীভাবে বুঝতে পারলাম? দেখো তাম্মামা মানে তামামুন, এখান থেকে কিন্তু তাম্মামা 3টা মিম হয়ে যায়। তারপর দেখো মাকারিমা, এখানে অতিরিক্ত হরফ নাই। তারপর দেখো ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। এখানে ইন্নাল মুবাযযিরিনা, বাযারা মানে হচ্ছে ছিটিয়ে দেওয়া, আল বাযযারা মানে হচ্ছে অধিক ছিটিয়ে দেওয়া, তাহলে এখানে অতিরিক্ত হরফ রয়েছে। এই যে দালটার মধ্যে তাসদীদ হয়েছে, অতিরিক্ত হরফ রয়েছে, বাযযারা। এটা আমরা যদি আরো ভেঙে ফেলি তাহলে বাযারা হয়, বাযযারা মানে ছিটিয়ে দেওয়া, আর বাযযার মানে হচ্ছে একদম ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। তারপর দেখো লা তুবাসির আসাসাল বাইতি হুনা ওয়া হুনাকা, তুমি গড়ের আসবাবপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখো না। তাহলে এখানে দেখো অতিরিক্ত হরফ কিন্তু নেই, কারণ বা আসারা এটা মূল হরফ, আর তাটা তো তোমার জন্য হয়েছে, মুখাতাবের জন্য হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জল্লাম এখানে এটা হচ্ছে মাজিদ ফি, আর এই যে তাম্মা ইউতাম্মিমা এটাও কিন্তু মাজিদ ফি, বাযযারা এটাও কিন্তু মাজিদ ফি, আর এখানে আর হচ্ছে মুজাররাত কি রয়েছে? মুজাররাত এখানে 2টি রয়েছে। 1 নম্বর মুজাররাত রয়েছে হচ্ছে তোমার বুইসতু, আর একটা মুজাররাত রয়েছে বাসারা মানে তো বাসিরু। তাহলে আমরা যদি এটাকে এভাবে আলাদা করি যে এখানে কি মাজিদ ফি রয়েছে, এই যে একটা মাজিদ ফি রয়েছে, আমরা আগে মাজিদ ফিটা দেখি, এই হচ্ছে মাজিদ ফি 3টা। জল্লাম এখানে লাম অতিরিক্ত রয়েছে, তাম্মামা এখানে তা অতিরিক্ত রয়েছে মানে মিম অতিরিক্ত রয়েছে, বাযযারা এখানে দাল অতিরিক্ত রয়েছে। তাহলে আমরা এটা মাজিদ ফি ধরে এটা বললাম যে এটা মাজিদ ফি। এখন আমরা হচ্ছে এখানে মুজাররাতগুলো এখন আমরা চিহ্নিত করব। মাজিদ ফি তো করলাম, এখন মুজাররাতটা করি যে কি মুজাররাত এখানে রয়েছে। এই বাসা একটা মুজাররাত রয়েছে, আর তুবাসির আরেকটা মুজাররাত রয়েছে। তাহলে আমরা বুঝলাম এখানে মুজাররাত হচ্ছে 2টা, এক হচ্ছে বুইসতু এটা হচ্ছে সুলাসি মুজাররাত, আর তুবাসিরু এটা হচ্ছে রুবাই মুজাররাত। তাহলে আমাদের বিষয়টা এখানে সমাধান হয়ে গেল। তারপর দেখি নিজের মুজাররাতগুলোকে মাজিদ ফিতে রূপান্তরিত করো। এখানে কিছু মুজাররাত বলেছে, এই মুজাররাতগুলোকে আমাদের মাজিদ ফিতে রূপান্তর করতে হবে, মানে মাজিদ ফিতে রূপান্তর করতে হবে, মানে মূল হরফ নাই, মানে অতিরিক্ত হরফ নাই, অতিরিক্ত হরফ আমরা এগুলোতে যুক্ত করতে হবে। দেখো ইয়া আমালু হচ্ছে একটি ফেল। ইয়া আমালু মানে হচ্ছে সে কাজ করবে বা করে, সে কাজ করে, একটা ফেল। এটাকে আমরা অতিরিক্ত হরফ আমাদের বানাতে হবে। আমরা অতিরিক্ত হরফ এটাকে কিভাবে বানাবো? দেখো ইয়া আমালু থেকে আমরা যদি বলি যে ইয়া আমালু থেকে ইয়াস্তা আমালু, ইয়াস্তা আমিলু, আমরা যদি ইয়া আমালু থেকে ইয়াস্তা আমিলু বলি তাহলে কিন্তু অতিরিক্ত হরফ চলে আসে। ইয়াস্তা আমিলু মানে হচ্ছে ব্যবহার করা। তাহলে আমরা এটার একটা অতিরিক্ত হরফ আমরা কীভাবে বানাবো? এটা
এটার অতিরিক্ত বানাবো ইয়াস্তা আমিলু। ইয়া আমালু থেকে আমরা ইয়াস্তা আমালু বানাবো, ইয়াস্তা মিলু, ইয়াস্তা আমিলু আমরা বানিয়েছি, ইয়াস্তা আমিলু। এই আমাদের এটার অতিরিক্ত হরফ বানানো হয়ে গেল। এখন আমরা পরেরটা মা খরাজু, এটার আমরা এটা মুজাররাদ আছে, অর্থাৎ সে বের হয়েছে, বের হয়নি, এটাকে আমরা মুজাররাদ বানাতে হবে। মা খরাজু এটাকে আমরা বানাবো মা তাখাররাজু, মা তাখাররাজু। আমরা এটাকে অতিরিক্ত বানিয়ে ফেললাম। এখন আমরা আরেকটা জালাস্তুম, এটাকে আমরা মানে তোমরা বসেছো, এটাকে আমরা অতিরিক্ত মুজাররাদ আছে, অর্থাৎ মূল হরফ, অতিরিক্ত হরফ নাই, এটাকে অতিরিক্ত হরফ বানিয়ে ফেলতে হবে। যেরকম জালাস্তুম এটার অতিরিক্ত হচ্ছে আমরা বানাই এটাকে জালাস্তুম মানে হচ্ছে তোমরা বসেছ। আর এটাকে আমরা যদি আজলাস্তুম দেই, যেমন মনে করো আজ আজিলাস্তুম, আমরা যদি আজিলাস্তুম দিই তাহলে এটা মানে হবে যে অতিরিক্ত হরফ যুক্ত হবে। তারপর দেখো এখানে আছে কমা, এটা যদি আমরা অতিরিক্ত হরফ যুক্ত করি, কমা মানে হচ্ছে সে প্রতিষ্ঠা করেছে বা সে কায়েম করেছে বা আদায় করেছে, এটা যদি আমরা দিই কমা, এটার অতিরিক্ত হরফ দিলে ইস্তাকামা, ইস্তাকামা, কমা মানে হচ্ছে সে অবস্থান করেছে, এটা হয়ে গেল আমাদের। তো এখানে আমরা এই যে লাবিসা, এটা যদি দিই লাবিস্তুম, এটা যদি আমরা অতিরিক্ত হরফ দিই, অতিরিক্ত যুক্ত করতে চাই, তাহলে আমরা হবে যে লাবিস্তুম মানে তুমি পরিধান করেছ। এখানে দেখো তালাব্বাস্তুম, তালাব্বাস্তু, লাবিস্তু, এটাকে আমরা অতিরিক্ত যুক্ত করলে তা লাব্বাস্তু, তালাব্বাস্তু, আমি এটা অতিরিক্ত মানে মাজিদ ফি বানিয়ে ফেলাম এটাকে। তারপরেরটা আমি যদি সদ্দাকা মানে সদাক্তা, তুমি সত্য বলেছ, এটাকে যদি বলি মিথ্যা বলেছে মানে সত্য বলেছ, এটাকে আমি যদি ইয়া করতে চাই মাজিদ ফি বানাতে চাই, তাহলে তা সদ্দাক্তা, তা সদ্দাক্তা মানে হচ্ছে তুমি দান করেছ বা তুমি সত্যায়ন করেছ, দুইটাই হয়। তারপর দেখো এখানে দেখো কতালা, এটাকে আমি যদি অতিরিক্ত বানাতে চাই তাহলে হবে কত্তালা, এই যে কত্তা তাসদিদ দিয়ে দিয়ে একটা কত্তালা, দেখো তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এই যে ইস্তামালা, এখন আমরা আমাদের দেখি আমাদের ইয়াতে এই যে একটা রয়েছে খরাজা, এটার অতিরিক্ত হচ্ছে এটা মানে মাজিদ ফি, ইয়া আমালও এটার মাজিদ ফি এটা, আর খরাজা এটার মাজিদ ফি তা খরাজা, জালাস্তুম এর মাজিদ ফি আজলাস্তুম, কমা এর মাজিদ ফি হচ্ছে ইস্তাকামা, আর লাবিস্তু এর মাজিদ ফি হচ্ছে তালাব্বাস্তু, তার মানে তালাব্বাস্তু, আর সদাক্তা এর মাজিদ ফি হচ্ছে তাসদ্দাক্তা, আর কতালু এর মাজিদ ফি হচ্ছে কত্তালু, কত্তালু, কত্তালা হয়েছে বা কত্তালু মাজিদ ফি। এভাবে এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে এভাবে যুক্ত হয়। আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছ। এটা এখানে থাকলো, দেখে তোমরা এটা ঠিক করে নিবে। দেখো নিচের ফেলগুলো মুজাররাত এ রূপান্তরিত করো, মানে নিচে যে ফেলগুলো রয়েছে এই ফেলগুলোকে মাজিদ ফি রয়েছে এগুলোকে মুজাররাত রূপান্তরিত করতে হবে। দেখো আমি এগুলোকে যদি মুজাররাদে রূপান্তরিত করি তাহলে তাআল্লামু এর মুজাররাত হবে আলিমু, আমি তোমাদেরকে করে দেখাই এটা, এই যে তাআল্লামু এর মুজাররাত হচ্ছে আলিমু, মানে আমি মূল হরফটাকে বের করে দিই, মানে মূল হরফটাকে ফেলে দিলে শেষ পর্যন্ত এটা থাকছে আলিমু। তারপর দেখো আরেকটা আছে যে এটা আদখালা, এটা একটা মাজিদ ফি রয়েছে, এটাকে মুজাররাত আমি যদি করি তাহলে হবে দাখালা, দাখালা মানে হচ্ছে সে বের করেছে, আর এটা হচ্ছে সে প্রবেশ করেছে, এটা হচ্ছে প্রবেশ করিয়েছে, আর এটা হচ্ছে সে প্রবেশ করেছে। তারপর দেখো তাবা আসারা, এটাকে হচ্ছে মাজিদ ফি রয়েছে, এটাকে আমি যদি মূল করতে চাই অর্থাৎ মুজাররাত করতে চাই, অতিরিক্তকে বের করে দিতে চাই, তাহলে এটা হবে বা আসারা, বা আসারা হয়ে গেল। তারপর দেখো পরে আরেকটা মাজিদ ফি রয়েছে, এটাকে আমি মুজাররাত যদি করতে চাই, এই যে ইয়াক্তারিবুনা, এটাকে আমি যদি মুজাররাত করতে চাই তাহলে ইয়াক্তারিবুনা, এটা হচ্ছে মানে সে হচ্ছে, এটার মানে হচ্ছে যে ইয়াক্তারিবুনা তার নিকটবর্তী হবে,
এটা আমরা যদি বলি মানে মুজারাত করি তাহলে করু বু না, করু বু বা ইয়াকরিবু না, মানে আমরা ওইটার সাথে মিলে একদম ইয়াকরু বু না, ইয়াকরুবু না মানে হচ্ছে যে সে নিকটবর্তী হওয়া, আমাদের এটার সাথে মিলে গেল একদম পরিপূর্ণ, যে ইয়াকরুবু না, অর্থাৎ এটা মাজিদ ফি আর এটা মুজারাত হয়ে গেল। এখন পরে দেখি একটা সাল্লাম তুম, এটার মুজারাত এটা মাজিদ ফি, এটার মুজারাত করতে হবে আমাকে। এটার মুজারাত কিভাবে করবে? আমি দেখো সাল্লাম তুম মানে সাল্লামা আত্মসমর্পণ করা বা সালাম দেওয়া, দুইটা অর্থেই আসে। এখানে দেখো সালিমা, সালিম তু মানে হচ্ছে আমি নিরাপদ হওয়া, আমি নিরাপদ হয়ে গেছি, এটা বোঝায়। দেখো সালিম তু মানে হচ্ছে আমি নিরাপদ হয়ে গেছি। তাহলে এখন দেখো বিষয়গুলা, যে আদখালা এটা হচ্ছে মাজিদ ফি, এটার মুজারাত হচ্ছে দাখালা, আর তাআল্লামা এটা হচ্ছে মাজিদ ফি, এটা মুজারাত হচ্ছে আলিমু। তাবাআসারা এটা হচ্ছে মাজিদ ফি, এটার মুজারাত হচ্ছে বাআসারা। ইয়াকতারিবুনা এটা মাজিদ ফি, এটার মুজারাত হচ্ছে ইয়াকরুবুনা। সাল্লাম তু এটা হচ্ছে মাজিদ ফি, এটার মুজারাত হচ্ছে সালিম তু, মানে আমি নিরাপদ হয়েছি। মানে তোমাকে শুধু বের করলে হবে না, মানে অর্থের সাথে মিলাতেও হবে। তো এই হচ্ছে বিষয়টা, এটা বুঝতে পেরেছ? এটা তোমরা এখানে থাকলেও তোমরা এটা দেখে নিবে এখান থেকে। তারপরে দেখো প্রশ্নমালা, কোন কালিমাকে সুলাসি বা রুবাই বলে? কোন কালিমাকে সুলাসি বা রুবাই বলে? যেই কালিমার মূল হরফ 3টি তাকে সুলাসি বলে, যেই কালিমার মূল হরফ 4টি তাকে বলে রুবাই। কালিমার মূল হরফ কয়টি হলে তাকে সুলাসি বলে? 3টি হলে সুলাসি বলে, আর 4টি হলে রুবাই বলে। কালিমার মূল হরফ 3টি হলে তাকে কি বলে? কালিমা 3টি হলে তাকে সুলাসি বলে, আর 4টি হলে তাকে রুবাই বলে। সুলাসি ও রুবাই এবং খুমাসি এর মধ্যে পার্থক্য কি? খুমাসি এবং রুবাই সুলাসি এই তিনটার মধ্যে পার্থক্য কি? সুলাসি ফেল হতে পারে, ইসিম হতে পারে। রুবাই ফেলও হতে পারে, ইসিম হতে পারে। খুমাসি শুধু ইসিম হয়, ফেল হয় না, এই জন্য এটা আলাদা। মানে খুমাসির কোনো ফেল নাই। ফেল ও ইসিম উভয় কি সুলাসি রুবাই হতে পারে? হ্যাঁ, ফেল ও ইসিম উভয় সুলাসি রুবাই হতে পারে। ফেল ও ইসিমের উভয়টি কি খুমাসি হতে পারে? না, ফেল খুমাসি হতে পারে না, শুধু ইসিম। খুমাসির সাথে শুধু ইসিম মিলবে, ইসিম শুধু খুমাসি হতে পারে। এই যে ইসিম আর খুমাসি এই দুইটা এক হবে, অর্থাৎ ইসিম শুধু খুমাসি হতে পারে, ফেল খুমাসি হতে পারে না। তারপর দেখো আল হুরুফুল আসলিয়া কাকে বলে? যেই ফেলগুলোর মধ্যে মূল হরফ রয়েছে সেই ফেলগুলোকে, বা মানে যেই ইসিম বা ফেলের মধ্যে মূল হরফগুলো রয়েছে সেই মূল হরফগুলোকে একত্রিত আল হুরুফুল আসলিয়া বলে। যে সকল হরফ কালিমার মূল কাঠামোর অন্তর্ভুক্ত সেই হরফগুলোকে কি বলে? এই যে এই উত্তরটা এটা একটাই, যে সকল হরফ কালিমার মূল কাঠামোর অন্তর্ভুক্ত তাকে আল হুরুফুল আসলিয়া বলে। যে সকল হরফ শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত নয় সেই হরফগুলোকে কি বলে? আর হরফুজ জাইদা বলে। কালিমার মূল হরফ অতিরিক্ত হরফগুলোকে বোঝার উপায় কি? কালিমার মূল হরফ এবং অতিরিক্ত হরফগুলো বোঝার উপায় কি? যদি মানে বাদ দিলে, কোনো হরফকে বাদ দিলে যদি শব্দের মূল কাঠামো ভেঙে যায় তাহলে বুঝতে হবে এটা মূল হরফ। আর যদি কোনো হরফকে বাদ দিলে মূল কাঠামো ভেঙে যায় না বরং অর্থ ঠিক থাকে তাহলে বুঝতে হবে এটা অতিরিক্ত হরফ। ইস্তাতআমা ফেলটি থেকে হামজা, সিন, তা এই 3টি হরফ বাদ দিলে কি শব্দের মূল কাঠামো অক্ষুণ্ণ থাকবে? হ্যাঁ, অক্ষুণ্ণ থাকবে, নষ্ট হবে না। তখন তোআমা অর্থ হবে খাবার খাওয়া, তোআইমা অর্থ খাবার খাওয়া হবে। ইস্তাতআমা ফেলটি থেকে ত আইন মিম, এই যে এটা বাদ দিয়ে দিলে কি শব্দের মূল কাঠামো অক্ষুণ্ণ থাকে না? অক্ষুণ্ণ থাকে না, কারণ এই 3টাই হচ্ছে মূল জিনিস, এই 3টা বাদ দিলে কোনো অর্থই থাকে না। উপরে ফেলটিতে হামজা, সিন, তা এই হরফগুলো আর হরুফুল আসলিয়া নয় বরং আল হরুফুজ জাইদা, তা কীভাবে বুঝলে? এই যে এখানে মানে আগে যে কথাটা বললো ইস্তাতআমা, এটার মধ্যে এই যে হামজা, সিন, তা, এই যে হামজা, সিন, তা এগুলো যে আল হরুফুল আসলিয়া নয় বরং আল হরুফুজ জাইদা কীভাবে বুঝলে? কারণ এগুলো দ্বারা শব্দের মূল অর্থের কোনো মানে সহযোগিতা হচ্ছে না, এভাবে আমি বুঝতে পারলাম। উভয়ের ফেলটি ত, আইন, মিম হরফগুলো যে আল হরুফুল আসলিয়া তা কীভাবে বুঝলে? কারণ এই 3টার কোনো একটা বাদ দিলে শব্দের আর মূল হরফ ঠিক থাকছে না, মানে অর্থ ঠিক থাকছে না, এইভাবে আমি বুঝতে পেরেছি। উপরে ফেলটি ত, আইন, মিম এই হরফগুলো মূল এবং হামজা, সিন, তা এই হরফগুলো অতিরিক্ত তা প্রমাণ করো।
কীভাবে প্রমাণ করব আমি? এভাবে প্রমাণ করব যে আমি যদি এখান থেকে যে হামজা সিন তা এই তিনটাকে বাদ দিয়ে দেই তাহলে তার অর্থ ঠিক থাকছে। তোয়াইমা অর্থ হচ্ছে খাবার খাওয়ানো, খাবার খাওয়া ঠিক থাকছে। তাহলে বোঝা গেল এগুলো অতিরিক্ত হরফ। আর যদি আমি এখান থেকে ত আইন মিম এই তিনটা থেকে কোনো একটা বাদ দিয়ে দিই তাহলে ত আইন মিম অর্থটা আর ঠিক থাকছে না। এই জন্য আমি বুঝতে পারলাম এগুলো মূল হরফ। এটা প্রমাণ হয়ে গেল। এখন পরে মুজাররাত ও মাজিদ ফি কাকে বলে? যেই ফেইলের মধ্যে বা ইসিমের মধ্যে মূল হরফ নাই সেই ফেইলকে বা ইসিমকে মুজাররাত বলে। আর যেই ফেইল বা ইসিমের মধ্যে মূল হরফের সাথে অতিরিক্ত হরফ রয়েছে তাকে মাজিদ ফি বলে। শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দকে কি বলে? মুজাররাত বলে। মূল হরফের সঙ্গে অতিরিক্ত হরফ যুক্ত হয়ে গঠিত শব্দকে কি বলে? মাজিদ ফি বলে। কোন শব্দে মূল হরফের সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা কয়টি? কোন শব্দে মূল হরফের সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কয়টি? মানে কোন শব্দে? ইসিমের মধ্যে মূল হরফের সর্বনিম্ন সংখ্যা 3টি এবং মূল হরফের সর্বোচ্চ সংখ্যা 5টি। আর ফেইলের মধ্যে সর্বনিম্ন মূল হরফের সংখ্যা 3টি এবং সর্বোচ্চ মূল হরফের সংখ্যা 4টি। ইসিমের মূল হরফের সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা কয়টি? ইসিমের সর্বনিম্ন মূল হরফের সংখ্যা 3টি, সর্বোচ্চ মূল হরফের সংখ্যা 5টি। ফেইলের সর্বোচ্চ সর্বনিম্ন মূল হরফের সংখ্যা কয়টি? ফেইলের সর্বনিম্ন মূল হরফের সংখ্যা 3টি, সর্বোচ্চ মূল হরফের সংখ্যা 5টি। শব্দের অতিরিক্ত হরফের সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা কয়টি? শব্দের অতিরিক্ত হরফের সর্বোচ্চ সংখ্যা 5টি এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3টি। সুলাসি ও রুবাই এই শব্দ এই বিভাজন কোন হিসাবে? মূল হরফ এবং শব্দের মূল হরফ কয়টি থাকা সেই হিসাবে। অর্থাৎ শব্দের মূল হরফ যে 3টি থাকে সুলাসি, শব্দের মূল হরফ যে 4টি থাকে সে হচ্ছে রুবাই। মূল হরফের সংখ্যার দিক থেকে ফেইল কত প্রকার? মূল হরফের সংখ্যার দিক থেকে ফেইল 2 প্রকার, সুলাসি ও রুবাই। মুজাররাত ও মাজিদ ফি ফেইলের এই বিভাজন কোন হিসাবে? শব্দের অতিরিক্ত হরফ থাকা হিসাবে। মূল হরফের সঙ্গে অতিরিক্ত হরফ থাকা না থাকার দিক থেকে ফেইল কত প্রকার? শব্দের মূল হরফের সঙ্গে অতিরিক্ত হরফ থাকা না থাকার দিক থেকে ফেইল আবার 2 প্রকার, মুজাররাত, মাজিদ ফি। মুজাররাত ও মাজিদ ফি কত প্রকার? মুজাররাত 2 প্রকার, মাজিদ ফিও 2 প্রকার। মুজাররাত 2 প্রকার কি কি? সুলাসি মুজাররাত, রুবাই মুজাররাত। মাজিদ ফি 2 প্রকার, সুলাসি মাজিদ, রুবাই মাজিদ। এই হলো বিস্তারিত বিষয়। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছ। আমাদের আজকের দর্স এই পর্যন্ত থাকবে। আজকের দর্স নাম্বার 4 ছিল। ইনশাআল্লাহ 5 নম্বর দর্সের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের দর্স এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।